গ্রামগঞ্জে দেখবেন বিভিন্ন গ্রামগঞ্জে যেগুলো যেই জায়গাতে গরিব মানুষ থাকে, যেখানে গরিব মানুষরা বাস করে, যেই জায়গাগুলোতে মানুষগুলো দৈনিক কাজে যায়, দৈনিক টাকা নিয়ে তারা সেই সংসার চলে তাদের, এরকম জায়গাগুলোতে দেখবেন খ্রিস্টান মিশনারির বিভিন্ন স্কুল চালু আছে। খ্রিস্টান মিশনারির বিভিন্ন কেজি স্কুল, বিভিন্ন ইবতেদায়ী বিভিন্ন প্রতিষ্ঠান চালু, এনজিওর বিভিন্ন রকমের সেখানে এনজিও এই তৈরি হয়ে গেছে, সংগঠন তৈরি হয়ে গেছে। মানুষদেরকে গরু কিনা দেয়, মানুষদেরকে ছাগল কিনা দেয়, মানুষদের কি করে, মানুষদেরকে আপনার বিবাহ শাদী দিয়ে দেয়, মানুষদেরকে অনেক যেই মানুষ চলতে পারে না তাদেরকে টাকা পয়সা দেয়। এগুলো কেন করে জানেন? এগুলো আমি দেখেছি আমাদের এলাকাতে, আপনার ময়মনসিংহের শেষ বর্ডার একটা বিশাল ওই পাহাড় কেন্দ্রিক এলাকা আছে, সেখানে আছে এগুলোতে স্কুল রয়েছে। তাদের বাচ্চাদেরকে প্রতি মাসে 2-3 বার করে তারা খাতা দেয়, খাতা বিলি করে, খাতা দেয়। শুধু খাতা না, সেখানে তাদেরকে উপবর্তী টাকা পর্যন্ত তাদেরকে সেখানে দেওয়া হয়। সম্মানিত ভাই, আসুন, এই যে সংগঠন, এই যে আপনার খ্রিস্টান মিশনারি, আপনার একটা প্রতিবেদনে আমি দেখতে পেলাম, যে প্রতিবেদনের ভিতরে বিস্তারিত বিবরণ দিয়ে পেশ করেছেন যে এই খ্রিস্টানরা 2045 সাল পর্যন্ত, 2045 সালের মধ্যে তারা দেশের ভিতরে কমপক্ষে 5 কোটি খ্রিস্টান তারা বানাবে। এটা তাদের একটা মিশন পরিকল্পনা, পদ্ধতি, পরিকল্পনা। তাদের একটা এরকম একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। আজকে দেখবেন, আপনি খোঁজ পান নাই, কিছুদিন আগে মিডিয়াতে প্রকাশ পেয়েছে, অমুক এলাকাতে খাগড়াছড়ি, অমুক চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে একজন ইমাম খ্রিস্টান হয়ে গেছে। শুনছেন না কিছুদিন আগের ঘটনা? এগুলো টাকা দিয়ে করানো হয়েছে, টাকা দেওয়া হয় তাদেরকে, পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া হয়। যেই টাকা দেওয়ার কারণে এই সমস্ত ইমাম বলেন, এই সমস্ত অত্র এলাকার মানুষ বলেন, তাদেরকে যদি সমস্ত সুবিধা দেওয়া হয়, তাহলে তো খ্রিস্টান হইতে আপনার কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে পড়া লাগে না, হবে, স্বাভাবিক কথা। এরকম কাজগুলো তারা চালানো হয়েছে। সম্মানিত ভাই, যেটা বলছিলাম, এই যে 2045 সাল পর্যন্ত 5 কোটি মুসলিমকে তারা খ্রিস্টান বানাবে, এমন পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। তারা হয়তোবা সব জায়গাতে তারা পারতেছে না, শেষ পর্যন্ত এরকম ভ্রান্ত ফেরকার সাথে তাদের আতায়েত হয়েছে, তাদের চুক্তি হয়েছে। তারা চাচ্ছে পুরাপুরি আমাদের দলেও যদি আমরা বেরাতে না পারি, আমাদের দলে যদিও আমরা পুরাপুরি বেড়াতে না পারি, যেন এই মুসলিমদের ভিতরে খান খান হয়ে যায় তাদের ঈমান আকীদাগুলো, তারা যেন জাহান্নামের পথে চলে যায়। সেই জন্য সম্মানিত ভাই, হিজবুত তাওহীদের একটা প্রতিবেদন 30 মিনিটের তালাশ টিম প্রকাশ করেছে। ইন্ডিপেন্ডেন্ট টিমের টিভির লাইভে আপনারা একটা ভিডিও পাবেন, সেখানে পাওয়া যায়। দেখলাম যে 2025 বা 2015 সাল পর্যন্ত, 2015 থেকে 25, এই কয়েকটা বছর, 1995 সালে টাঙ্গাইলের করটিয়া থেকে তাদের উৎপত্তি স্থলে হিজবুত তাওহীদের, যার প্রতিষ্ঠাতা হলো বাইজিদ খান পন্নী, যেই বাইজিদ খান পন্নী তাদের প্রতিষ্ঠিত দলের ইমাম ছিলেন। এই বাইজিদ খান পন্নী না দাড়ি রয়েছে, না টাকনুর উপরে কাপড়, না লেবাসি কোনো পোশাক। এই বাইজিদ খান পন্নী বিড়ি টানতেন প্রকাশ্য দিবালোকে প্রত্যেকটা মানুষের সম্মুখে। আমি তাদের মাসালাগত পরে আসতেছি। সম্মানিত ভাই, যেটা বলছি যে এই বাইজিদ খান পন্নী প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদ দল, এই দলের 2015 থেকে 25 সালের মধ্যে এরা দেশের ভিতরে কমপক্ষে, আজকে তো 26-25 চলছে আলহামদুলিল্লাহ, যে আর এই মাসটা গেলে 2026, তাদের বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে তাদের সদস্য আপনার বিশাল ব্যাপক হারে হয়েছে। 5 কোটির মতো তারা টার্গেট নিয়েছে। তাদেরও টার্গেট ছিল 5 কোটি। সারা বাংলাদেশে 5 কোটি আপনার হিজবুত তাওহীদ তাদের দলের সংখ্যা বাড়াবে। আজকে বর্তমানে হয়তোবা হয়ে গেছে। বিভিন্ন এলাকাতে আপনি দেখবেন, মিডিয়াতে ঢুকেন, স্পষ্টভাবে দেখতে পাবেন তাদের অভাব নেই, এত বিকৃত কোরআন হাদিসের ব্যাখ্যা তারা দিয়ে যাচ্ছে। আপনার মুসলিম হিসেবে আপনার শরীরে রক্ত টকবক টকবক করতে থাকে। সম্মানিত ভাই, আসুন আমরা তাদের মৌলিক কিছু কথা বলি, তাদের ব্যাপারে মৌলিক কিছু তথ্য, মৌলিক কিছু কথা, কুরআনুল কারীমের কিছু কথা আমরা আপনাদেরকে শোনাবো, তাদের যে ধর্মীয় যে বিশ্বাসগুলো সেটা। সম্মানিত ভাই, তারা তাদের মেন কাজগুলো, তারা এরকম আপনার মিশন নিয়েছে, তারা আপনাকে মুসলিম থাকতে দিবে না।
আপনাকে তারা মুসলিম থাকতে দিবে না। আপনাকে তারা আপনার ঠিক আছে, তাদের স্লোগান কি? তাদের দলের নাম বললাম হিজবুত তাওহীদ। তাদের দলের স্লোগান কি শুনেন? তাদের দলের স্লোগান হলো মানবতার সেবায় নিয়োজিত থাকা। মানবতার সেবায় কাজ করতে হবে, মানবতার কাজ হবে মানবতার সেবা, অর্থাৎ মানুষ সেবামূলক কাজ কিভাবে করা যায় সেই জন্য তারা সেই কাজগুলো করে। তাদের দলের প্রধান স্লোগান এটা। সম্মানিত ভাই, আসুন, তাদের দলের প্রধান স্লোগান এটা হলে তাদের যেই জঘন্যতম, যেই বিকৃত, যেই ধর্মীয় মনোভাব তারা জাতির সামনে প্রকাশ করে, একটু একটু করে আপনাদেরকে শোনাবো আমি। তাদের কথা হলো আমরা তাওহীদ বিশ্বাস করি। তাদের কথা হলো আমরা তাওহীদ বিশ্বাস করি, আল্লাহকে ছাড়া পাওয়া যাবে না কোথাও, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। এক আল্লাহকে বিশ্বাস। একটা লাইভ টক শোতে দেখলাম এই হিজবুত তাওহীদের দলে একটা ইউটিউব আপনার রয়েছে, একটা পেজ, ইউটিউবে একটা পেজ রয়েছে, ভিডিও ক্লিপে দেখলাম তারা হিজবুত তাওহীদের একজনে প্রশ্ন করতেছে, আপনারা যে বলতেছেন তাওহীদ বাস্তবায়ন করতেছেন, তাওহীদ আপনারা কেমন তাওহীদ বাস্তবায়ন করেন, কেমন তাওহীদ মানুষকে শিক্ষা দিচ্ছেন, তাওহীদের মর্মটা কি আপনি একটু বলেন তো। সেই তাদের যে বর্তমান যে ইমাম রয়েছে, এমাম, তারা ইমাম বলে না, তাদের মুখের ভাষা হলো এমাম বলতে হবে, এ ময়কের মা এমাম। এই তাদের এই ভাষাতে তারা বলতেছে তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই। এবং শেষের যেই বাক্যটা তারা বলবে, ও আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আবদুহু ওয়া রাসূলুহু, ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এই বাক্য, এই কথা বলতেছে কেন এখানে? এই এদেরকে একটু সরাই দেবে। ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কথাটুকু তারা বলতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই বাক্যটুকু সরাই দিছে। বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ এক, তার আর কোনো তার শরীক নাই, এই কথা বলতেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বান্দা এবং তার রাসূল, তাকে যে বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে, এই কথা তারা মানতেছে না, এই কথা তারা মানতে চাচ্ছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তার কত বড় ভ্রান্ত ফেরকায়ে বাতিলা, এটা কল্পনা করা যায়? কত বড় ভ্রান্ত ফেরকায়ে বাতিলা, কল্পনা করা যায় না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার তাদের যেই বিষয়টা, তাদের উপরে গুরুত্বপূর্ণ যে জিনিস, বায়েজিদ খান পন্নী, এই বায়েজিদ খান পন্নীর প্রতিষ্ঠিত যে হিজবুত তাওহীদ যে দল, এই দলের ইমাম যিনি আছেন বর্তমানে হুসাইন মোহাম্মদ সেলিম, তার আনুগত্য করা ফরজ, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব। তার আনুগত্য ছাড়া যদি এই যে বর্তমান যেই আলেম সমাজ রয়েছে, বর্তমানে যেই পদ্ধতিতে নামাজ হয়, যেই পদ্ধতিতে হজ করা হচ্ছে, যাকাত দেওয়া হয়, আপনি মুসলিম হিসাবে আপনার টাকনুর উপরে কাপড় থাকবে, এটাই তো আপনার শান। আল্লাহু আকবার। আপনার শান হলো পুরুষ হিসাবে দাড়ি রাখা, আপনার শান হলো মুসলিম মেয়ে হিসাবে আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে আপনি পর্দাতে রাখবেন। তাদের মুখের কথা কি জানেন? তাদের মুখের কথা হলো এগুলো পুরাটাই বাতিল, আমরা যেটা বলতেছি সেটাই হলো আসমানি ওহী। নাউজুবিল্লাহ বললেন না? তারা যেটা বলতেছে সেটাই নাকি আসমানি ওহী, আল্লাহ প্রদত্ত সেটা। তাদের ধর্ম যেটা, তাদের যেই ইমাম, তাদের যে ধর্মীয় যেই আপনার সংগঠন, সেই সংগঠন নাকি আল্লাহ কর্তৃক সংগঠন। নাউজুবিল্লাহ বলুন জুড়ে। মানে সেটা নাকি আল্লাহ নির্বাচন করে দিচ্ছে তাদের, আল্লাহ কর্তৃক নির্বাচনকৃত তাদের সংগঠনটির নাম। সেই সংগঠন আল্লাহ কর্তৃক পরিচালিত হয়। কোন সংগঠন কি আল্লাহ কর্তৃক পরিচালিত হয়? বাতিলদের কথা এগুলো কত পর্যায়ে, কত মূর্খ, কত জাহিলিয়াতপনা, আপনি বোঝার কোনো বাকি হয়তো বা আপনার নাই। তাহলে তাদের কার্যকলাপগুলো হয়তো বা কারো থেকে আপনার প্রসারিত হচ্ছে। তা না হলে এত প্রকাশ্য দিবালোকে দিন দিন তাদের বিশাল বিশাল প্রোগ্রামে শত হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে তাদের এই অনুসারী, তাদের হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের প্রোগ্রামগুলোর মধ্যে দেখা যায়। আজকে তারা কতটা বিকৃত ধর্ম জাতির সামনে উপস্থাপন করতেছে, কল্পনা করা যায়? সম্মানিত ভাই, কল্পনা করা যায় না। দেখুন, তারপরে আরেকটা কথা, এখন যদি
তারা শহীদ হয়ে যাবে। কোন সময় শহীদ হয়? তারা শহীদ হয়ে যাবে, ওই সময় তারা শহীদ হয়ে যাবে যদি তারা তাদের দলের পক্ষ থেকে যদি সদস্য সংখ্যা বাড়াতে গিয়ে, তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের পক্ষ থেকে, মানে তাদের যে কথা সেটা বলতেছি, তারা যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে, তাদের বানোয়াট তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে বা দলের সংখ্যা বাড়াতে গিয়ে যদি তারা মৃত্যুবরণ করে, তারা শহীদ হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা শহীদ হয় এবং কি করা হয়, তাদের লাশ নাকি পচে না, তাদের লাশ পর্যন্ত পচে না। তাহলে কল্পনা করা যায় তারা কি মাপের শহীদ। তারা যুদ্ধ করবে আপনাকে, তারা বলবে কি এগুলো মোল্লা মুন্সিরা, এগুলো হলো ধর্ম ব্যবসায়ী। এইভাবে তারা বলতেছে এরা হলো ধর্ম ব্যবসায়ী, এদের ইসলাম আর আমাদের ইসলাম এক না। এরা নিজেদের মন গড়া মতবাদ, নিজেদের মন গড়া ধর্ম জাতির সামনে উপস্থাপন করছে, কিন্তু আমরা সঠিকটা প্রচার করতেছি, আমরা আসমানি থেকে ইলহামকৃত। কল্পনা করে দেন নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি তাদের 2008 সালে, সম্মানিত ভাই, 2008 সালে কি হয়েছিল জানেন? 2008 সালে এই বাইজিদ খান পন্নীর উপরে ঢাকার কোন একটি মাজলিস শোরা, ঢাকার কোন একটা শোরা বৈঠকে এই বাইজিদ খান পন্নীর উপরে 2008 সালে 8টি বিষয়ের উপরে মুজিজা প্রকাশ পায় তাদের উপরে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুজিজা কার জন্য খাস বলেন? মুজিজা কার জন্য খাস? মুজিজাতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুজিজা একমাত্র কার জন্য হতে পারে? মুজিজা একমাত্র হবে আপনার নাবী এবং রাসূলদের শানে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি জিনিস তাদের উপর নাজিল করেন। আজকে যারা এই কথা বলতেছে তাদেরকে বোঝার আর কতটুকু বাকি বলেন? একটু আগেই বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। এই ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই শব্দটুকু না বলার মানে এখান থেকে বোঝা যায়, এতটুকু বোঝা যায় যে বাইজিদ খান পন্নীকে তারা এই জামানার শেষ নবী হিসেবে তারা মানতে চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলতে চাই বলেন? এই জামানার শেষ নবী হিসেবে তারা মানতে চায়, এই জামানার শেষ নাবী হিসেবে তারা মানতে চায়। কারণ কি, স্পষ্টভাবে যদি তারা এই কথা বলছেন, এই কথা তারা জাতিকে শোনাচ্ছে যে 8টি বিষয়ের মুজিজা প্রকাশ পায় তার ইমাম বাইজিদ খান পন্নীর উপরে, তাহলে আপনার বোঝার আর কতটুকু বাকি বলুন? কোন মানুষের উপরে কি আপনার মুজিজা প্রকাশ পায়? কোন মানুষের উপরে মুজিজা প্রকাশ পায় না। সম্মানিত ভাই, আসুন এদের গুরুত্বপূর্ণ ভ্রান্ত ফেরকা, ভ্রান্ত আকীদার অন্যতম আকীদা হলো তারা বিশ্বাস করে তারা আপনার পোশাক, আপনার লেবাসকে নিয়ে তারা কটূক্তি করবে। আপনার লেবাসকে নিয়ে তারা কটূক্তি করবে কেমন? আপনার এই লেবাসের মধ্যে অন্যতম হলো আপনার কাপড়টা যদি আপনি টাকটুর নিচে পরিধান করেন, এই টাকটুর নিচে কাপড় পরিধান করার ব্যাপারে আপনি যদি তাদের ইমামকে প্রশ্ন করেন কেন পরলেন টাকটুর নিচে কাপড়, কেন পরেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজিরুল্লাহু ইয়াউমাল কিয়ামা। গুরুত্বপূর্ণ অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়ালা ইউযাক্কিহিম লা ইয়ানজিরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না যেই ব্যক্তি টাকটুর নিচে কাপড় পরিধান করবে, এবং ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি কল্পনা করতে পারেন তাহলে টাকটুর নিচে কাপড় পরিধানকে তারা কিছুই মনে করে না। তারা বলতেছে কি ইসলাম আপনাকে বিকৃত জিনিস শিক্ষা দিয়েছে। এই মোল্লা মুন্সিরা আপনাদেরকে অপব্যাখ্যা করতে শিখাচ্ছে, অপব্যাখ্যা করে আপনাদের মন মগজকে দোলাই করে দিছে। এদের চিন্তা চেতনা হলো ধর্ম ব্যবসা করা, এই কথা স্পষ্ট লাইভ প্রোগ্রামে তারা বলছে। সম্মানিত ভাই, আসুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বিবরণ পেশ করেছেন, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এতটুকুই কি শেষ? এতটুকুই কি শেষ? এত সুন্দর হাদিস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের জন্য প্রকাশ করার পরে তারা উল্টা মানুষকে বোঝাচ্ছে। ওই ব্যক্তি প্রশ্ন করলো কেন পরেন টাকনুর নিচে কাপড়? আপনারা হুজুররা যেটা আমাদেরকে আজ থেকে 20-25 বছর আগে যেটা শিখছি, আপনি তার উল্টা প্রকাশ করতেছেন কেন? সাংবাদিকে প্রশ্ন করছে, তখন বলতেছে কি বিকৃত ইসলামে মোল্লা মুন্সিরা পেশ করে, কিন্তু তার মানে এটা না
ওই হুসাইন মোহাম্মদ সেলিম বলতেছে তার মানে এটা না আমরা এই কাপড় আপনি যেখানে সেখানে পড়তে পারেন, সমস্যা নাই, কাপড় আপনি নিচেও পড়তে পারবেন, ওটা সমস্যা নাই, সৌন্দর্য বর্ধন করে রাস্তা দিয়ে চলবেন, এটা তো আপনাকে নিষেধ হওয়ার কিছু নাই, কারণ এটা দিয়ে তো আপনার ইসলামের ক্ষতি হচ্ছে না। এইভাবে উত্তরটা দিচ্ছি, এটা দিয়ে ইসলামের ক্ষতি হচ্ছে না। আবার বলতেছে এখানে ধরেন বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকনুর যে কাপড় পরিধান করলে ক্ষতি আছে, কিন্তু এটা তো অহংকার বশত কথা বলা হয়েছে। আরেক রেওয়ায়াতে আছে অহংকার বশত হাদিস, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি অহংকার বশত কাপড় পরিধান করবে। সম্মানিত ভাই, ওই ব্যাখ্যাটা দিচ্ছে এভাবে যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার বশত বলছে, অহংকার ছাড়া যদি আমার টাকনুর নিচে কাপড় থাকে তাহলে তো সমস্যা নেই। দেখছেন কত বড় বিকৃত, কত বড় অপব্যাখ্যা বলা যায়, কত বড় অপবিশ্লেষণ, কত বড় অপব্যাখ্যা করে আজকে জাতির মগজ ব্রেনকে ওয়াশ তারা করতেছে। আর এই জন্য কিছু কিছু লোক তাদের দলে আপনার সামিল হচ্ছে, ইসলামকে নিজের মূল্যবান ইমানকে দলিলসাৎ করে জাহান্নামের পথে তারা সামিল হচ্ছে। কল্পনা করা যায় সম্মানিত ভাই, এত কষ্ট করে, এত কষ্ট করে 40 বছর 30 বছর 50 বছর হলো একটা ভিডিও ক্লিপে দেখলাম হজ করে আছে লোকটা হজ থেকে আইসা বলতেছে যে কত বড় তাদেরকে হজ করে আইসা তাদের দলে সামিল হয়েছে, তাদের দলে সামিল হয়েছে। ওই লোকটা হয়তোবা তাওহীদি জনতা তাদেরকে তাদের আখড়ার মধ্যে আক্রমণ করছে, তখন ওই লোকটা বলতেছে হজ থেকে এলাম, ইসলাম তো একতা শিক্ষা দেয়, তাহলে আমাদের দলকে কেন তারা এরকম করে কটাক্ষ করে আমাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে, বা আমাদের দলের মধ্যে কেন তারা আক্রমণ করতেছে? হজ কইরা এসে হেদায়েত জুটে নেই কপালে 50 বছর 60 বছর হয়ে গেল, আজকে এতদিন তোর বাপ দাদা 14 গোষ্ঠী ইসলামের এই পথে থাকার পরে আজকে নিত্য নতুনত্ব একটা এই দল প্রকাশের আবির্ভাব হলো, আর সেই দলের মধ্যে সুন্দরভাবে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, মানে স্বাভাবিকভাবে আপনি মন যেটা আছে সেটা করতে পারেন, শাহওয়াত প্রবৃত্তির ভালোবাসা আছে, এই দলের মধ্যে আপনি ঢুকে গেলেন সুবিধার কারণে, এই দলের মধ্যে সুবিধার কারণে ঢুকে গেলেন। আপনার কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় নাই আপনার? আল্লাহর ভয় থাকলে কি করে এই ভ্রান্ত ফেরকার মধ্যে আপনার মতো মুসলিম উম্মাহ, আপনার মতো মুসলিম ভাই ঢুকতে পারে? কল্পনা করা যায়? আপনি আমল করতে পারবেন না সেটা ভিন্ন বিষয়, তো আমল করতে পারতেছেন না বা নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, সেটা আমলিয়াত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ঈমান, মহান রবের উপর ঈমান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মৃত্যুর পরে মাফ করতেই পারে। করতে পারে কিনা? করতে পারে না? তাহলে আপনি যেই ভ্রান্ত ফেরকার মধ্যে ঢুকলেন সেটা তো কুফরি ফেরকা, কুফরি মতবাদ, সেটা মুসলিমদের নাম দিয়ে একটা সংগঠন চালিয়েছে, জাহান্নামে যাওয়ার জন্য সুন্দর রাস্তা আপনার জন্য তৈরি করে দিয়েছে। সম্মানিত ভাই আসুন, তারপরে তাদের এখানে এই গুরুত্বপূর্ণ টাকনুর নিজে কাপড় পরিধান করাকে তারা কিছুই মনে করবে না, তারা এটাকে নিয়ে আরো কটূক্তিমূলক কথা বলে যে এটা মোল্লা মুন্সিরা নতুনত্ব তৈরি করতেছে। সম্মানিত ভাই, তারপরে আসুন দ্বিতীয়ত অন্য গুরুত্বপূর্ণ আরেকটি আকীদা হলো ভ্রান্ত আকীদা পর্দানিশী। পর্দা প্রথাকে তারা কটূক্তিমূলক বাক্য দিয়ে তারা ঢাকতে চায়, পর্দাকে তারা বলে বাক্সবন্দি করা রাখা। পর্দা প্রথাকে ওই নাস্তিকবাদী কবির মতো আপনার বেগম রোকেয়া লিখেছিলেন অবরোধবাসিনী। বেগম রোকেয়া বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি ছিলেন বেগম রোকেয়া। এই বেগম রোকেয়া লিখেছিলেন অবরোধবাসিনী। একজন মহিলার বাক স্বাধীনতাকে, একজন মহিলার আপনার মানসিক, একজন মহিলার নিজের স্বাধীনতাকে খর্ব করা হয় এবং কালা কাপড় দিয়ে বাক্স বন্দি করে রেখে একজন মহিলার স্বাধীনতাকে খর্ব করা হয়। আপনি বলুন নাউজুবিল্লাহ, বলুন। কারণ কল্পনা করা যায় একজন মহিলার পর্দাকে নিয়ে তারা কটূক্তি করে যে মোল্লাদের আর কাজ নেই, বাক্স বন্দি করে রাখতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই, পর্দার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসের অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন বলেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন ও মানুষ, তোমরা ওই জাহিলিয়াতের মতো মানুষদের, মহিলাদের মতো রাস্তাঘাট দিয়ে ঘুরো না। কি জাহিলিয়াতুল উলা, তোমরা তাদেরকে সুন্দরী প্রদর্শন করে নিজেদের সুন্দরতা, নিজেদের স্বাভাবিকভাবে শরীরের যাবতীয় সৌন্দর্য প্রদর্শন করে জাহিলিয়াতের মহিলাদের মতো হইও না, কেননা এটা হলে তোমাদের জন্য বিপদ রয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, সহিহুল বুখারী বর্ণনা। আল্লাহ নবী বলছেন, আল মারআতু আওরাতুন, ও মানুষ, ও মহিলা, তোমরা শোনো, মহিলারা হলো গোপন বস্তু। ফাইদা খরাজাত, এই মহিলা যখন বাহির হয়, ইয়া ইস্তাশরাফাহা শয়তান, তখন শয়তান তাকে উকি দেয় যাবতীয় খারাপ কাজ করার জন্য। তাদের দলের উল্লেখযোগ্য সবচাইতে ত্রুটির মধ্যে অন্যতম হলো এরা যে কোনো একটা সংগঠনে যে কোনো একটা মিটিং মিছিল দিলে, এখানে মহিলা বৈশা আছে, সাধারণ সম্পাদক একটা মহিলা, আপনার রুবাইদা নাকি কি নাম, এখানে বৈশা আছে, এখানে বসে আছে হুসাইন মোহাম্মদ সেলিম, এখানে বসে আছে অমুক একটা সংগঠন নেতা, এখানে বসে আছে অন্যরকম অন্য একটা লোক, এইভাবে তারা বসে আছে। আশ্চর্য, অবাক, কল্পনা করা যায়। এগুলো বলে আবার এরা বলে ইসলাম প্রচার করবে, সম্মানিত হয়, দুঃখে কই যায়। তাহলে আসুন, যেটা বলছিলাম, যে পর্দা কিনে তারা কটূক্তি করে। ফাতেমা রাদিয়াল্লাহু আন, তার পর্দার ব্যাপারে প্রশ্ন করা হলো তাকে, যে কি পর্দা তিনি করতেন। তখন তিনি, এই ইমাম বলতেছে যে পর্দার ব্যাপারে আগের যেই তথ্যগুলো, সেগুলোর সাথে বর্তমান জামানার মিল পাবেন না বুঝে। কারণ কি, পর্দা এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখানে নিজের আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি জিলবাব আছে না, যে তোমরা তোমাদের পর্দা এভাবে তোমরা পর্দা করবে যে তোমাদের বুকের উপরে যেন কাপড় থাকে, তোমাদের বুকের উপরে যেন কাপড় থাকে, আরো হলো কি মেন লজ্জাস্থানে যেন ঢাকা থাকে। এটাই নাকি তাদের পর্দা, আওরাত, সোতরা, এটাই নাকি তাদের আবরু ঢাকা, তাদের লজ্জাস্থান, গোপনাঙ্গ ঢাকা, এগুলো ডাকলে নাকি হয়। আর সারা শরীর খোলা থাকলো সমস্যা নাই, সারা শরীর খোলা থাকলো কি নাই, সমস্যা নাই। সম্মানিত ভাই, কে বলতে সমস্যা নাই? 100% সমস্যা আছে। প্রত্যেকটি ইমাম, আইম্মায়ে আরবা, গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ 4 জন ইমাম রয়েছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, গুরুত্বপূর্ণ 4 জন ইমাম। এই ইমামগণের অভিমত ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তো এমন ই করবে না। কোরআনটা হলো ইউফাসসিরু বা'দুহু ইলা বা'দ। কোরআন মানে কোরআন একটু আয়াত আছে যে আল্লাহ বলছেন সালাত কায়েম করা, যাকাত দাও। এখন সালাত কায়েম করা, যাকাত দাও, বিস্তারিত বিবরণ কি কোরআনে পাবেন? বলেন, কোরআনে কোথাও পাবেন? আপনার যাকাত দেওয়ার পুরা বিস্তারিত বিবরণে কিন্তু হাদিসে যেতে হবে না? আপনার নামাজ কায়েম করার পুরা পদ্ধতি কিন্তু হাদিসে যেতে হবে। এখন আপনি যদি বলেন না কোরআনে সব থাকতে হবে, তাহলে তো আর হলো না। আর আপনার হাদিসের ভিতরে অল্প একটু অংশ আছে, এই অংশের পুরা ব্যাখ্যাটা হাদিসে নাই, কিন্তু ওই ব্যাখ্যাটা খুঁজতে গেলে কোরআনে আসতে হবে। কথা বুঝতে পারলেন? একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার ব্যাখ্যা। এখন আপনি যদি বলেন কোরআন মানে হাদিস মানব না, তাহলে আপনি মুসলমান না, আপনি কাফের, আপনি নিঃসন্দেহে কাফের। তারা বলতেছে কোরআনে আল্লাহ বলছে জিলবাব, উড়না দিয়া ডাইকা রাখার আর লজ্জাস্থানকে হেফাজত করার। এখন আপনারা বলতেছে, এ মোল্লা মুন্সিরা কইতেছে কি পুরা বাক্সবন্দি হইয়া রাস্তাঘাট দিয়ে বের হতে হবে, কোনো প্রকার কিছু খোলা যাবে না। সম্মানিত ভাই, কত বড় মূর্খ, কত বড় জাহিলিয়া, কত বড় গাদ্দার, কত বড় আল্লাহর দুশ্মন বলা যায়। যদি এর ভিতরে যে স্পষ্ট জ্ঞান থাকতো, তাহলে কোনোদিন এই কথা সে বলতো না। কারণ বাক্সবন্দি করা এই শব্দ ইউজ করার কোনো প্রয়োজন হতো না। কারণ কি, বর্তমান যে ফেতনার সময়, এই 2 দিন আগের একটা খবর, একটা মেয়ে পরীক্ষা দিতে যাবে, এই মুহূর্তে তাকে নিয়ে দর্শন করে বলে, অথচ কিন্তু পুরা পর্দা করা ছিল, পুরা পর্দা করা অবস্থায়। এই পুরা পর্দা করে মহিলা হেফাজতে নাই। আর আপনি আপনার সৌন্দর্য মণ্ডিত শরীর নিয়া, শুধু বুকে কাপড় দিয়া আর ওই স্বাভাবিক কাপড় পরিধান কইরা, সৌন্দর্য প্রদর্শন করা, মুখ খুইলা রাস্তাঘাট দিয়ে যাবেন, আর আপনার উপরে খারাপ কোনো থাবা আসবে না। এটা অকল্পনীয়। বলেন, এটা কি অকল্পনীয় জিনিস? এটা কল্পনার, এটা আপনি বলবেন যে বিপদ আপদ বালা মুসিবত, তার জন্য এই কথা ঠিক না। এই কথা পুরাপুরি ভাওতাবাজি। পর্দা করেন না, এটা ভিন্ন বিষয়। পর্দা করেন না, এটাই তো বড় পাপের মধ্যে তুমি শামিল। আবার পর্দা কিনে কটূক্তি কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশমন হওয়ার কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাই, তারপরে আরেকটি যে বিষয় তারা সেটা গুরুত্ব দেয়, তারা যেটাকে নিয়ে কটূক্তি করে, সেটা হলো দাড়ি কিনে তারা কটূক্তি করে। ওই লোকটার মুখে একটা দাড়িও পাবেন না আপনি। ও ইমাম হয়েছে, জাতির ইমাম, হিজবুত তাওহীদের ইমাম হয়েছে। এই লোকটার মুখে একটা দাড়িও নাই। দেখবেন
এই কথা বলতেছে, দাড়ি নিয়ে তাকে প্রশ্ন করা হলো, ইসলামের তো গুরুত্বপূর্ণ একটি সুন্নাতান মুআক্কাদাতান, গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হলো যে কি করা, দাড়ি রাখা। মুসলিম হলে, পুরুষ হলে তার দাড়ি থাকতে হবে। তখন বলতেছে কি, এটা একই দোষারোপ করতেছে, এটা কোনো বড় কিছু সমস্যা না। আপনার এখতিয়ার, দাড়ি রাখবেন, মন চালে দাড়ি রাখবেন, মন চালে দাড়ি রাখবেন না, এটা বাধ্যবাধকতা নাই। জোর জবরদস্ত করে কাউকে দাড়ি রাখতে হবে, এই কাজ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলে নাই। এই কথা সে বলতেছে। কোরআনে কোথাও পাবেন দাড়ির কথা? এই কথা বলতেছে ডাইরেক্ট যে কোরআনে কোথাও পাবেন দাড়ির কথা? কোরআনে কোথাও কি দাড়ির কথা আছে যে দাড়ি লম্বা করতে হবে? আশ্চর্য, এই কথা তারা বলতেছে। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসর শাওয়ার, তোমরা কি করো, ও মানুষ, তোমরা মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করে দাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাড়ি হলো একজন পুরুষের গুরুত্বপূর্ণ সুন্নাহ। একজন পুরুষ যখন দাড়ি রাখবে তখন তার অনেক অনেক সাইন্টিফিক থেকে অনেক অনেক তথ্য পাওয়া যায় এই দাড়ির ব্যাপারে। সম্মানিত হবে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দাড়ি রাখবে না, যে ব্যক্তি দাড়ি কর্তন করবে, তার জান্নাতের ঘ্রাণ সে পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার লক্ষ কোটি, অনেক বিশাল বিশাল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সম্মানিত ভাই, দাড়ি না রাখলে তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানাতুল্লাহ, লানাতুল্লাহি, লানাতুল্লাহ, আল্লাহ লানত করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক লানত প্রদর্শন, লানত অভিসম্পাদ করেছেন যারা নিজেরা দাড়িকে কর্তন করে বা দাড়ি রাখে না। তাহলে সে বলছে যে দাড়ি রাখা এটা কোনো ম্যাটার না, এটা কোনো বড় সমস্যা না, দাড়ি রাখলে রাখবে, না রাখলে কোনো সমস্যা নাই, এটা নিয়ে ইসলামের তো কোনো ক্ষতি নেই। কে বলছে ইসলামের ক্ষতি নেই? একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যেখানে বলছেন লিবাসুত তাকওয়া যালিকা হুয়া খায়র, ও মানুষ, তোমরা তাকওয়ার পোশাক পরিধান করো, কেননা তাকওয়ার পোশাক পরিধান করলে এটা তোমাদের জন্য কল্যাণকর রয়েছে, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো তারা পড়ে। সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ আরো একটি আকীদা হলো, গুরুত্বপূর্ণ ভ্রান্ত ফেরকার এই হিজবুত তৌহিদের আরেকটি জঘন্যতম ভ্রান্ত আকীদার মধ্যে আরেকটি হলো, তারা সালাত আদায় করে ডিস্কো সালাত। কি সালাত? ডিস্কো, মানে মিলিটারিরা যেরকম আছে না, আর্মির যে প্রশিক্ষণ হয় না, আর্মির প্রশিক্ষণের মধ্যে ডাস ডাস করে কাজ করে না, যে পাও ডাইরেক্ট ফালাই দেয়, ডাস ডাস করে। তাদের নামাজ দেখছেন নাকি আপনারা? কেউ দেখছেন এরকম আছেন এখানে? তাদের সালাতে, তা আপনারা তো দেখা যায় এই ব্যাপারে জানেনই না, আপনারা তো অবশ্যই অবশ্যই প্রতারণার শিকার হতে পারেন। তাদের যে সালাতের পদ্ধতি এভাবে বলে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে আবার ডাইরেক্ট জায়গা আল্লাহু আকবার, মানে ডাস ডাস করে, মানে ডাস ডাস, কোনো প্রকার কোনোই নেই, মানে আর্মির ট্রেনিং যেরকম হয় সেরকম করে। এবং এই সালাতের পদ্ধতি কি, এই সালাতের পদ্ধতি শুনলে আপনি আরো নিজে আরো বিস্মিত হবেন, আশ্চর্য হয়ে যাবেন। সেটা কেমন? তাদের সালাতের ইমামতি করে মহিলা, মহিলা তাদের ইমাম হয়, এটা ক্ষেত্র বিশেষ হতে পারে। মহিলা তাদের ইমামতি করতেছে, একটা ভিডিও ক্লিপ অনলাইনে ঘুরতেছে, দেখবেন তাদের মহিলা তাদের ইমামতি করতেছে। মহিলা ইমাম কিভাবে সম্ভব, এটা কল্পনা করা যায়? এবং কি তাদের সালাতের মাঝখানে একটা মহিলা থাকে, পুরুষ থাকে, একসাথে, কোনো ভেদাভেদ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তাদের সালাতে মহিলা ইমামতি করে এবং মহিলা তাদের সালাতের মাঝখানে থাকে। এটা কিভাবে আপনার ফেরকায়ে বাতিলা কিভাবে হতে পারে না আপনি বলেন? নিঃসন্দেহে ফেরকায়ে বাতিলা, নিঃসন্দেহে এটা হলো খ্রিস্টানদের পক্ষ থেকে একটা মেশন তারা ছেড়েছে। এই দেশে তাওহীদি জনতাকে কিভাবে পথভ্রষ্ট করবে, এদেশে তাওহীদি জনতা দ্বারা এক আল্লাহর ইবাদত করে তাদেরকে কিভাবে তারা তাদের দলে ভেড়াবে, তাদের দলে ঢুকাবে। তারা আর যাই হোক খ্রিস্টান না বানাতে পারলেও ভ্রান্ত দল তৈরি হচ্ছে, ভ্রান্ত দল তৈরি হচ্ছে। দেশের ভিতরে একটা অরাজকতা, দেশের ভিতরে একটা হানাহানি, মারামারি, কাটাকাটি তো লাগতেই পারে, লাগবে না? সম্মানিত ভাই, সময়ের দাবি বা আপনাদের এটা জানতে হবে, এ সমস্ত ভ্রান্ত ফেরকা অনেক অনেক রয়েছে। সম্মানিত ভাই, হিজবুত তাওহীদ তার মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম, হিজবুত তাওহীদ তার উপর অন্যতম। এই হুসাইন মোহাম্মদ সেলিম এই ধারণা করে এই ব্যক্তি বর্তমান সময়কালে তার উপরে ইলহাম নাজিল হয়, সেই ইলহাম দিয়া সেই আলোচনা করে জাতির উপকারে সে সেবা দিচ্ছে।
সম্মানিত ভাই, বিশ্বাস করেন একটা আয়াত সুন্দর করে পড়া হয় না। আমি তার আয়াত শুনছি, একটা আয়াত সূরা ফাতিহাটা 10-15 জায়গায় সে ভুল করতেছে। কোরআনের কোনো শিক্ষায় শিক্ষিত সে না। এই লোকটা নোয়াখালী জেলায় বাড়ি। এই নোয়াখালীতে আহমদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে সেই ওখান থেকে আপনার এসএসসি পরীক্ষায় পাশ করে। এই পাশ করার পরে বিভিন্ন জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নাকি একটা কি ডিগ্রি নিছে, ধরেন মাস্টার্স পাশ করছে। মাস্টার্স শেষ করার পরে এই যে এই শয়তানিতে সে লিপ্ত হয়ে যায়। বর্তমানে এই বায়েজিদ খান পন্নীর মেয়ের জামাই হলো হুসাইন মোহাম্মদ সেলিম। এই হুসাইন মোহাম্মদ সেলিমের কাছে ওই রুবাইদা নাকি কি একটা মেয়ে, বায়েজিদ খান পন্নীর একটা মেয়ে রুবাইদা, এই মেয়েকে তার কাছে বিবাহ দেওয়া হয়। এই মেয়েটা বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে হিজবুত তাওহীদের মধ্যে। মানুষকে কিভাবে তাওহীদ মানা, সরল মানা মানুষদেরকে কিভাবে তারা তাদের ভ্রান্ত ফেরকার মধ্যে ঢুকাবে, এই চেষ্টায় তারা চেষ্টিত। সম্মানিত ভাই, অবশ্যই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। সুবিধা পেলেই তাদের দলে ঢুকে যাবেন। নামাজ লাগে না, রোজা লাগে না, মন যেভাবে চাই সেভাবে চলতে পারবেন। এভাবে চলতে গেলে নিজের মূল্যবান ইমানকে বিক্রি করে দিবেন, নিজের মূল্যবান ইমানকে হারাবেন, আর জাহান্নামে যাওয়ার সুন্দর একটা রাস্তা তৈরি করবেন। সম্মানিত ভাই, এটাই স্পষ্ট প্রতীয়মান হয় উক্ত কথাগুলো থেকে। আসুন তাদের ভিতরে গুরুত্বপূর্ণ ভ্রান্ত আরেকটা আকীদা শেষ করে দেবো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ আরেকটা আকীদা কি? হাদিস মানা যাবে না। হাদিস মানা যাবে না। হাদিস কিরকম বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ছাড়া আর কিছু মানা যাবে না। হাদিস তো রাসূলের নিজের মুখের কথা, এটা আল্লাহর তো কোনো কথা না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাই, হাদিস মানে হাদিস, আল কুরআন ওয়াল হাদিস, এই দুইটাই হলো ওহী, ইলমুল ওহী। কি বলেন? এই দুইটাই হলো আসমানে কি আল্লাহ প্রদত্ত ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলেন, আর ওহী এটা হলো কোরআন। আর হাদিস যেটা, সেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে প্রকাশ পেয়েছেন। এই মুখ দিয়ে যে কথাগুলো প্রকাশ পেয়েছে, এই প্রকাশ পাওয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে দেওয়া, লিখিত দেওয়া, এই প্রত্যেকটাকে বলা হয় হাদিস। এই প্রত্যেকটা মানা মুসলিম হিসাবে একান্ত জরুরি ও কর্তব্য। আপনি যদি বলেন হাদিস মানব না, তাহলে আপনি মুসলমানের সন্তান, আপনি কাফের, নিঃসন্দেহে কাফের। আমি খুতবার শুরুতে একটা হাদিস পড়েছিলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, যে যেই ব্যক্তি মান কাযাবা বা কাযিবা, যেই ব্যক্তি অস্বীকার করে, যে ব্যক্তি অস্বীকার করবে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে হাদিস, আমার হাদিস জানার পরে যে ব্যক্তি বলে না হাদিস মানব না, হাদিস মানা যাবে না, এই কথা যে ব্যক্তি অস্বীকার করে, যে ব্যক্তি আপনার নিজে নিজে বানোয়াট হাদিস মানলে, কারণ হাদিসের মধ্যে জাল, জয়ীফ, সহি, অনেক রকমের অনেক ঝামেলা, এগুলো দরকার নাই, শুধু কোরআন মানবো, এই কথা যে ব্যক্তি বলে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী বলছেন, ও মানুষ শোনো, ওই ব্যক্তি যেন তার পেটের মধ্যে আগুন ভরে নিল। ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন নিজেকে জাহান্নামে করে নিল, ওই ব্যক্তি যেন আগুন খেলো, ওই ব্যক্তি যেন নিজের পেটের মধ্যে আগুন ভরে নিল, ব্যক্তি জাহান্নামী করে নিল নিজেকে। কল্পনা করা যায় হাদিস মানবেন না। আর হাদিস না মানলে, আর হাদিস যদি আপনি না মানেন, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজ খেলে আপনার ভুল ছাড়া আপনি শুদ্ধ পাবেন না। সম্মানিত ভাই, হাদিস যদি না মানেন, তাহলে আপনি যে বিবাহ হয়েছে আপনার, ওই লোকটাকে আমি বলতে চাই, ও যে হাদিস মানে না, ওই লোক যে দুনিয়াতে আইছে ওই হাদিসের আমলে চাইছে না, হাদিসের অনুপাতে আমল করতে হয় না। ওই ব্যক্তি ওই ইসলামের ভিতরে সহবাস রয়েছে, সহবাসের পদ্ধতির পুরা ডিটেলস তো হাদিসের ভিতরে বিবরণ রয়েছে। সহবাসের পদ্ধতি বিস্তারিত বিবরণ হাদিসে, কিভাবে আপনার সহবাসের নিয়মতান্ত্রিক সুন্নাহ পদ্ধতি সবকিছু আছে। তুমি দুনিয়াতে আসলে তোমার উপরে কি কি কাজ করতে হয়, প্রত্যেকটা তো হাদিসের মধ্যে বিস্তারিত বিবরণ, কোরআনে বিস্তারিত বিবরণ নাই। তাহলে তুমি হাদিস কিভাবে মানে না? আশ্চর্য ধরনের কথা। সম্মানিত ভাই, আসুন তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি, এই হাদিসের ব্যাপারে যেই কথাটা আমি বলছিলাম শেষ করি। হাদিসকে যদি আপনি হাদিস বলে বিশ্বাস না করেন, হাদিসকে যদি হাদিস বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকেই তিনি সত্যায়ন করার জন্য কোরআনুল কারীমের আয়াত পেশ করেছেন। আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন যে আপনি যে কথাগুলো বলেছেন সেটা আপনার কথা না। আপনার মুখ দিয়ে যে কথাগুলো প্রকাশ পেয়েছে, আপনার মুখ দিয়ে যেই জবান দিয়ে যেই সমস্ত জিনিসগুলো প্রকাশ পেয়েছে বা উচ্চারণ আপনি করেছেন, আপনি একটু বলে দেন মানুষকে এই কথাগুলো আপনার নিজের কথা না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এই কথাগুলো নিঃসন্দেহে আমি আল্লাহ প্রদত্ত ওহী আপনার উপরে ছিল। সুবহানাল্লাহ পড়ুন জোরে। তাহলে কল্পনা করা যায়, তাহলে হাদিস যদি না মানা যায়, হাদিস যদি না মানি আমরা, তাহলে কি হবে বলেন? আমরা মুসলিম থাকবো না, আমরা মুসলমানের সন্তান হব না, আমরা কাফের মুশরিক হয়ে যাব। যাই হোক, এই একটা বিষয়। আর শেষের যে কথাটা, তারা বিড়ি খাওয়াকে তারা কি করে জানেন? বিড়ি খাওয়াকে তারা গুরুত্বপূর্ণ ওইরকম কিছু মনে করেন। বিড়ি খাওয়া তাদের মন যা চাই তারা বিড়ি খাইতে পারবে, সমস্যা নেই। বিড়ি খাওয়া তারা ওরকম কিছু মনে করবে না। সম্মানিত ভাই, তারা বলতেছে যে মদ, সিগারেট, এই পাতা, জর্দা, এগুলো তো কোরআনে কোথাও হারাম নাই। কোরআনে কি জর্দা দিয়া শব্দ দিয়ে হারাম থাকবো বলেন? কোরআনের মধ্যে কি আল্লাহ জর্দা শব্দ বইলা কি হারাম টানবেন? বলে আলেম সমাজ রয়েছেন, আলহামদুলিল্লাহ, আলেমরা প্রত্যেকটা মাসআলার প্রত্যেকটা জিনিসের স্পষ্ট বিবরণ পেশ করে তারা অবশ্য জাতির সামনে পেশ করেছেন স্পষ্টভাবে। যেই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যেই জিনিসটার কুল্লু মুসকিরিন হারামুন ফাকালিলহু হারাম ফাকাসিরুহু হারাম, গুরুত্বপূর্ণ হাদিস, বুখারীর বর্ণনা, মিশকাতুল মাসাবি কিতাবুল খামার, আল খমর মানে মদ সংক্রান্ত অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা, সেটা হলো কি, যেই জিনিসের অল্প খেলে বিবেকের লোপ পায় সেটার বেশিও হারাম। বলুন, যেই জিনিসের কি খেলে অল্প খেলে বিবেকের ক্ষতি হবে সেটার ফাকাসিরুহু হারাম, তার বেশিও হারাম। তাহলে যারা বিড়ি জীবনে খায় নাই তাকে একটা চুমুক দিতে তো কিরম লাগে? ওই 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 লোক তো আমার বিশ্বাস মানে তাকে সে শুয়ে পড়বে, ওই ব্যক্তি মানে ক্ষতি হয়ে যাবে এক কথায়। তাহলে যে ব্যক্তি জীবনে জর্দা খায় নাই তাকে একটু জর্দা খাওয়াই দেন, কি হয়? যে ব্যক্তি জীবনে কোনোদিন মদ খায় নাই তাকে এক ডোজ মদ আপনি খাওয়াই দেখেন কি হয়? তাহলে স্পষ্ট স্পষ্ট প্রতীয়মান, যেই জিনিসের বেশি অল্প অল্প খেলে বিবেকের ক্ষতি হবে তার বেশিও হারাম, তার বেশিও হারাম। এক পর্যায়ে অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এই সমস্ত যদিও নেশা মদের ব্যাপারে একটা জায়েজ প্রক্রিয়া ছিল, কিন্তু শেষের দিকে এই বেশ কয়েকটা জিনিস একসাথে হারাম ঘোষণা করা হয়। দ্বিতীয় হিজরিতে সম্ভবত জিনিসটা হলো আপনার এই মদ, তারপরে আরেকটা হলো এই নিকাহে মুতা বিবাহ, যে অল্প কয়েকদিন এমন এক জায়গায় গেছেন যেখানে গেলে যুদ্ধে গেছেন, যেখানে বিয়ে করা দরকার, আপনার সাথে আপনার পরিবার নাই, 20 দিন বা 1 মাসের জন্য একটা যুদ্ধে দায়ী হয়েছে। ওই বিবাহটা ইসলামের প্রাথমিক পর্যায়ে জায়েজ ঘোষণার পরে শেষের দিকে এটাকে একদম বাতিল ঘোষণা, হারাম ঘোষণা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আসুন আমরা শেষ করে দিচ্ছি। এই হিজবুত তাওহীদ ভ্রান্ত সংগঠন, এই হিজবুত তাওহীদের শেষ কথা বলে শেষ করে দিচ্ছি আমি, দাজ্জালকে তারা অবিশ্বাস করে, দাজ্জালকে তারা বিশ্বাস করে না। দাজ্জাল বলতে কিছু নাই, তারা বলে কি, দাজ্জাল হলো বর্তমান সময়ের ইহুদি খ্রিস্টান মিডিয়া, এগুলো হলো দাজ্জাল। সম্মানিত ভাই, দাজ্জাল কি? ইহুদি খ্রিস্টানদের মিডিয়া, ইহুদি খ্রিস্টানদের বর্তমানে প্রক্রিয়া, বর্তমান তাদের আধুনিকতায়ন, এগুলো কিনা, এগুলো দাজ্জাল না। দাজ্জাল হবেন নির্দিষ্ট একটা মানুষ। আমি দাজ্জাল নিয়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম। আসুন শেষ করছি। দাজ্জাল আছে, দাজ্জাল রয়েছে, কিয়ামতের দিন দাজ্জাল আসবে, দাজ্জালের হাতে বিভিন্ন রকমের ক্ষমতা নিয়ে আসবে সে, দাজ্জালের নিয়ামতে অনেক নিয়ামত নিয়ে আসবে। দাজ্জাল আপনার কানা থাকবে, এক চক্ষু থাকবে তার কানা, অপর চক্ষুর এই চোখের উপরে মাথার কপালের মধ্যে তার এই কাফ ফা র লেখা থাকবে, এবং দাজ্জাল নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আসবে, তার সাথে জান্নাত জাহান্নাম থাকবে, আগুন থাকবে, তার সাথে যেটা ডাক দিবে তার সাথে হাজার হাজার নিয়ামত তার পিছনে ঘুরে বেড়াবে, তার পিছনে মানুষগুলো ভ্রান্ত বা
তার সাথে বাতিল কিছু লোক যারা আকীদায় বিশ্বাস করেনি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করেছিল, তারাই তার ফিতনার মধ্যে ঢুকে যাবে। যদি মুসলিম হিসাবে আপনি ভালো পিওর মুসলিম না হতে পারেন, আল্লাহর সম্পর্কে যদি ভালো ধারণা না রাখতে পারেন, আল্লাহর একত্বতা সম্পর্কে যদি নিজের ঈমানকে যদি পরিপূর্ণ ফ্রেশ আপনি রাখতে না পারেন, তাহলে আপনি পড়বেন সেই দাজ্জালের কাতারের সামনে, আপনি হবেন সেই দাজ্জালের কাতারের সামনে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রান্ত ফেরকা হিজবুত তাওহীদ এই সমস্ত ভ্রান্ত ফেরকা থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।